এগুলো হচ্ছে নকল হিন্দু, এগুলো নকল হিন্দু সাজিয়ে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন স্ট্র্যাটেজি হয়েছে। ও 2-4টে হিন্দু সামনে রাখবে, পেছনে মুসলমানদেরকে দিয়ে একটু গেরুয়া তিলক ফিলক কাটিয়ে তাদের গলায় উত্তরীয় দিয়ে এসে সুকান্ত মজুমদারকে গালিগালাজ করো, বিজেপির অন্যান্য নেতাদেরকে গালিগালাজ করো। সুকান্ত মজুমদার আপার মস্তক একটা মিথ্যুক। আপনাকে মানুষ পছন্দ করে না। আপনি হয় টুকলি করে পাশ করে অধ্যাপক হয়েছেন, কারণ আপনার মুখের ভাষা শুনে মনে হয় না আপনি অধ্যাপক। কেন ফালতু মিথ্যে কথা বলছেন? সত্যিটা বলুন। আমি গেছিলাম, আমার কর্মীরা বিক্ষোভ করেছে, আমি তাতে লজ্জিত, তাহলেই মিটে যায়। মিথ্যে কথা বলার কি দরকার? ডায়মন্ড হারবারে বিক্ষোভের মুখে পড়লেন সুকান্ত মজুমদার এবং যারা বিক্ষোভ করেছেন, বিক্ষোভকারীরা তারা দাবি করছেন যে তারা বিজেপিরই কর্মী। কিন্তু সুকান্ত মজুমদার দাবি করছে যে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি, এরা নকল বিজেপি কর্মী। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আমি তৃণমূলের মুখপাত্র। আমি যদি তৃণমূলের মুখপাত্র হয়ে কোনো একটা অঞ্চলে যাই বা কোনো একটা জায়গায় যাই, সেখানে যদি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমার গাড়ি ঘিরে বিক্ষোভ করে, আমাকে যদি পিটতে যায়, আমি লজ্জায় বলতে পারবো যে আমার লোকেরা আমায় মারছে? সুকান্ত মজুমদার আপার মস্তক একটা মিথ্যুক। আমি, আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখাবেন, তাও আমি একটা ছোট্ট ভিডিও দেখিয়ে দিচ্ছি আপনার দর্শকদের জ্ঞাতার্থে। তো এবার এই যে ভিডিওটা আমি দেখালাম, সেটা আমি আমার সোশ্যাল মিডিয়াও দিয়েছি। এই যে ভদ্রলোক সুকান্ত মজুমদারকে নিয়ে চেঁচাচ্ছে, গালমন্দ করছে, আপনারা তো সাংবাদিক, আপনারা যাচাই করে নিন তৃণমূলের না বিজেপির। নাম্বার 1। নাম্বার 2, সুকান্ত মজুমদার যেখানে যেখানে যাচ্ছে সেখানে বিক্ষোভ হচ্ছে। যেখানে বিজেপির নেতারা যাচ্ছে, হয় মানুষ বিক্ষোভ করছে বা তার থেকেও বেশি ওদের কর্মীরাই বিক্ষোভ করছে। দুদিন আগে তো মোহনপুরে গেছিলেন, মেদিনীপুরের যে বিজেপির জেলা সভাপতি সেটা মার খেয়েছে তাদের কর্মীদের হাতে, আর সুকান্ত মজুমদার পালিয়ে বেঁচেছে, ওর গাড়ির সামনে বিক্ষোভ হচ্ছে। এই সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মুরলীধর সেন স্ট্রিট, ওদের প্রধান কার্যালয়ের সামনে কিছু মাস আগে জুতোর বিজ্ঞাপন, গলায় জুতোর মালা পরিয়েছিল, গালের মধ্যে তালে তালে জুতো মেরেছিল। কারা? তৃণমূল, বিজেপির কর্মীরা। তো সুকান্ত মজুমদারকে বলবো, আপনার পরিচিতি নেই, আপনাকে মানুষ পছন্দ করে না। আপনি হয় টুকলি করে পাশ করে অধ্যাপক হয়েছেন, কারণ আপনার মুখের ভাষা শুনে মনে হয় না আপনি অধ্যাপক। বিজেপিকে মানুষ চাইছে না, আপনাকে আপনার কর্মীরা চাইছে না। যেখানেই যাচ্ছেন সেখানে বিক্ষোভ হচ্ছে। কেন তৃণমূলের নামে মিথ্যে কথা বলছেন? কেন ফালতু মিথ্যে কথা বলছেন? সত্যিটা বলুন। আমি গেছিলাম, আমার কর্মীরা বিক্ষোভ করেছে, আমি তাতে লজ্জিত, তাহলেই মিটে যায়। মিথ্যে কথা বলার কি দরকার? মানুষ কি বোকা? বিজেপি কি মানুষকে বোকা ভাবে? কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বনগাঁয় একটি জনসভা করেছিলেন এবং সেখান থেকে তিনি একটি বক্তব্য রেখেছিলেন যে আমায় আঘাত করলে আমি ভারতবর্ষ হিলিয়ে দেবো। এবার তারই পাল্টা হুঙ্কার দিচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে আপনি ভারতবর্ষ হেলাবেন করেছেন, কিন্তু আপনাকে এপ্রিল মাসে রাজ্যবাসী হিলিয়ে দেবে। তো দেখুন, শুভেন্দু অধিকারীর প্রবলেমটা হচ্ছে কি, যেটা আমি বহুবার আপনার চ্যানেলে বলেছি, শুভেন্দু তার কেটে গেছে বহু, এটা বুঝতে হবে আপনার। আমি আপনার চ্যানেলের মাধ্যমে বিজেপির সকল কর্মী সমর্থকদের অনুরোধ করব, আপনারা দয়া করে বিজেপি বাংলার বিধানসভা ভোটের আগে চাঁদা তুলে শুভেন্দুর শক থেরাপি করার। ওর ইলেকট্রিক শকের প্রয়োজন। ও এই যে ভবিষ্যৎবাণী, আপনাদের দর্শকদের জ্ঞাতার্থে জানে, ও মনে আছে 2024 ডিসেম্বরে বলেছিল সরকার করে দেবে। 2024 ও বলেছিল একে অ্যারেস্ট করব, ওকে অ্যারেস্ট করব, ওকে জেলে পাঠাবো, তাকে জেলে পাঠাবো। এখন বলছে এপ্রিলে হিলিয়ে দেবো, এই করবো। আমি শুভেন্দু অধিকারীকে বলতে চাই যে আপনার রাজনৈতিক কেরিয়ারের এক্সপায়ারি ডেট খুব সামনে। আপনাকে 2026 এপ্রিল মাসের পরে জগন্নাথ ধামের বাইরে বাটি নিয়ে বসতে হবে। কিন্তু আমি মনে করি আপনার একটা কেরিয়ার অপশন আছে, সেটা হচ্ছে আপনি একটা টিয়া পাখি নিয়ে ধর্মতলায় বসতে পারেন। আমি পুলিশকে বলে দিতে পারি, আপনি তো ভবিষ্যৎবাণী করেন যেগুলো মেলে না, তো আপনি ধর্মতলায় টিয়া পাখি নিয়ে বসুন। কিছু হোক না হোক, এরকম ভুলভাল ভবিষ্যৎবাণীর জন্য কিছু পয়সা ইনকাম হবে। পরে মানুষ পিটবে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবেন। কারণ 2026 পরে বাংলার রাজনীতিতে আপনার কোনো অস্তিত্ব থাকবে না। তাই ভাট বকাগুলো বন্ধ করুন, মানসিক চিকিৎসা করান, ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে ওষুধগুলো খান, আর আপনার কর্মীদের বলবো চাঁদা তুলে আপনার ইলেকট্রিক শক থেরাপিটা করানোর জন্য। কিন্তু বিজেপি অতি কনফিডেন্স সহকারে বলছে যে আমরা বিহারে এসআইআর এর পর যেমন বিহার দখল করেছি, বিহারে ক্ষমতায় এসেছি, তেমনি নির্বাচনের আগে যেমন বাংলায় এসআইআর হচ্ছে, আমরা এবার বাংলাতেও ক্ষমতায় আসবো।
না, বিহারে জেতার পর বাংলা জিতবো, তাহলে তো তারপরে বলবে আমরা হরিয়ানা জিতেছি বলে এবার আমেরিকা জিতবো, মোদি এবার মার্কিন রাষ্ট্রপতি হবে। এসব কথার কি কোনো ভ্যালু আছে? গত বিধানসভায় এরা যে লোককে মূর্খ বানায়, এরা যে ন্যারেটিভ তৈরি করে, গত বিধানসভায় কে জিতেছিল বিহারে? বিজেপি জিতেছিল, বিজেপির এনডিএ জিতেছিল। গত বিধানসভায় মহারাষ্ট্র বিজেপি জিতেছিল, হরিয়ানাও বিজেপি জিতেছিল, তারপরেও তো বাংলা হেরেছিল। তো এবার ওরা বিহারে জিতেছে, ওরা তো বিহারে ক্ষমতায় ছিল, বিহারে হয়তো আসন সংখ্যা বাড়িয়েছে, কিন্তু এবারও ওরা বিহারে জিতেছে, এবারও ওরা বাংলায় হারে। বিহারের ডেমোগ্রাফি আলাদা, বাংলার ডেমোগ্রাফি আলাদা। বিহারের শাসক দল বিজেপি, বাংলার বিরোধী দল বিজেপি, বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। আর সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে বিহারে বিজেপির সব থেকে বড় নেতা হচ্ছে নীতিশ কুমার, আর বাংলার সবচেয়ে বড় নেত্রীর নাম মমতা ব্যানার্জি। আমি আজকে আপনার চ্যানেলের মাধ্যমে পরিষ্কার বলছি, আমাদের মুখ্যমন্ত্রী প্রার্থী হচ্ছে মমতা ব্যানার্জি। একটু দয়া করে শুভেন্দু, সুকান্ত, সমীর ভট্টাচার্য বা অমিত শাহকে জিজ্ঞেস করুন তো ওদের মুখ্যমন্ত্রীর মুখ কে। যাতে মুখ্যমন্ত্রী কে হবে সেটা জানে না, তারা ভোটে লড়বে, আবার জেতার স্বপ্ন দেখে। এইসব আলফাল কথা বলতে হয় নিজের কর্মীদের একটু চাঙ্গা রাখার জন্য, ভুলভাল বলতে হয় লোককে বোকা বানানোর জন্য। বাংলার মানুষ রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন। বাংলার মানুষ এইসব বোকামি, এইসব ফালতু আলফাল কথায় বিশ্বাস করে। তৃণমূল ছিল, তৃণমূল আছে, তৃণমূল থাকবে। আর 2026-এর এপ্রিল মে মাসে 4র্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন মমতা ব্যানার্জি। আর শুভেন্দু হয় বাটি নিয়ে জগন্নাথ ধামের বাইরে বসবে, নয় টিয়া পাখি নিয়ে ধর্মতলায়।